বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এখানে সমবেত হয়েছেন আর আমাকে এখানে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার প্রশংসা করে বক্তব্য দিতে হবে। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া একজন রাজপুত্র, এক অভিজাত ব্যক্তির সন্তান। আবু সুফিয়ানের রক্ত তার দেহে প্রবাহিত। ইয়াজিদ তার চরিত্রের মতোই খিলাফত ও তার পিতার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। কিন্তু হোসেনকে, তার পিতা যেরূপ ইসলাম জাহারের শাসক ছিলেন, তেমনি তিনি সাধারণ শ্রমিকের ন্যায় কাজ করতেন, যার ফলে তার হাতে দাগ পড়ে গিয়েছিল, তিনি জবের রুটি খেয়ে থাকতেন। হোসেন এমনই এক ব্যক্তির সন্তান। এছাড়াও মায়ের দিক থেকে তিনি রসুলে খোদার নাতি, যে রসুল মুসলমানদের কাছে আল্লাহর ওহী নিয়ে এসেছেন। তিনি মানুষকে কুফরি থেকে মুক্তি দিয়েছেন। আপনারা আল্লাহর রসুলকে নিজ প্রাণের ন্যায় ভালোবাসতেন। রসুল কি অভিজাত লোকদেরকে তাদের বংশগত মর্যাদার কারণে প্রাধান্য দিতেন? তাদের গগনচুম্বী প্রাসাদ দেখে কি মর্যাদা দিতেন? তাদের অশ্বারোহীর সংখ্যার ধন সম্পদের কারণে মর্যাদা দিতেন? ও এসব কি বলছে ভাই? সব আমাদের জানতে হবে, হোসেন ইবনে আলী কেন ইয়াজিদের হাতে বায়াত হচ্ছেন না? তিনি কি হুকুমত নিজের জন্য চান? কেন তিনি হুকুমত নিজের জন্য চাইবেন? কারণ আল্লাহই তো একমাত্র বিধানদাতা, আর সৎ লোকেরাই হুকুমতের অধিকারী। পৃথিবীর প্রকৃত উত্তরাধিকারী হচ্ছে সেই যোগ্য লোকেরা যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। ওহির আবেদন কি এছাড়া অন্য কিছু? আপনারাই কি ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে খলিফা মনোনীত করেছেন, না গোত্রপতিরা করেছে? হোসেন ইবনে আলী কেন ইয়াজিদের হাতে বায়াত হননি? কেবল এ কারণে যে ইয়াজিদ মদ্যপায়ী, ব্যভিচারী এবং সবসময় বানর নাচায়। এছাড়াও সে মুসলিম জনগণের অধিকার হরণকারী। এসব কারণেই। এসব কি বলছে খালেদ? বায়াত না হবার জন্য এসব কারণ কি যথেষ্ট নয়? তবে নাম করা বিশিষ্ট ব্যক্তিবর্গ আর গোত্রপতিদের অনেকেই ইয়াজিদের হাতে বায়াত হয়েছে। গোত্রপতিরা যখন ইয়াজিদের হাতে বায়াত হয়েছেন, তা কি যথেষ্ট নয়? অবশ্য একদল লোক বায়াত হননি, কিন্তু তাদের সংখ্যা তো খুব বেশি নয়। মুসলমানদের কোনো গোত্র নেই, মুসলমান মুসলমানই। বিশেষ কোনো গোত্র বা বর্ণের লোক হওয়ার মধ্যে গৌরব নেই। রসুলে খোদা আপনাদের জন্য কি বাণী নিয়ে এসেছেন? সর্বাধিক খোদা ভীরুই আল্লাহর নিকট অধিক সম্মানিত। ইয়াজিদ ইবনে মুয়াবিয়াই কি খোদা ভীরু, নাকি হোসেন ইবনে আলী? ইয়াজিদ খিলাফতকে নিজের হক বলে মনে করেন, কারণ সে মুয়াবিয়ার সন্তান। কায়েস ইবনে মুসার, তো বক্তৃতা শেষ কর। হে কুফার বিশিষ্ট ব্যক্তিগণ, আপনাদের কি হয়েছে? ইয়াজিদের দালালদের ভয়ে ভীত হচ্ছেন? আপনাদের মনে কি খোদার ভয় নেই? ইয়াজিদ নিজেই একটা শয়তানের গোলাম। এই লোকটা পাগল হয়ে গেছে, ওকে এখান থেকে নিয়ে যাও। ওর কথা শেষ করতে দাও। আপনারা ইমাম হুসেনকে দাওয়াত করেছিলেন, বলেছিলেন রাসূলুল্লাহর হুকুমতের ন্যায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন। তাই আমাদের নেতা কুফায় আসছেন, কারণ আপনারা তাকে দাওয়াত করেছেন। তিনি কখনোই ইয়াজিদের নিকট বায়াত হননি এবং হবেনও না। আপনারা এই কাফের সন্তানদের ভয়ে ভীত হবেন না। ইয়াজিদের হুকুমতের ভিত্তি তল তারা এমন খুবই নড়বড়ে। হুসেন